চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক সহকারী অধ্যাপককে আটক ও লাঞ্ছিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামীপন্থী ওই শিক্ষকের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা সমর্থন এবং ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও উত্তপ্ত পরিস্থিতি। এবার শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রুমান শুভ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে আসেন ওই শিক্ষক। শিক্ষার্থীরা তার উপস্থিতির খবর জানতে পেরে তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে আইন বিভাগের পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে এবং লাঞ্ছিত করে। শিক্ষার্থীদের দাবি, জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার প্রকাশ্য সমর্থন দিয়েছিলেন এই শিক্ষক। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী প্রক্টর থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আইন অনুষদের শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধেও তিনি অনুরূপ মামলা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাকসু প্রতিনিধিরা জানান, জুলাই আন্দোলনে সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হাসান মোহাম্মদ রুমান শুভর বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 3টি পৃথক তদন্ত চলমান রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা বা বিতর্ক থাকা সত্ত্বেও তিনি কিভাবে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে এলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। আটক করার পর উত্তেজিত শিক্ষার্থীরা তাকে হেনস্থা করতে করতে নিয়ে যায়। ছবিতে দেখা যায় চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের যে কোনো পদক্ষেপে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।